কথা শুনবেন, আপনাদের শুধু আমি দলীয় বলবো না, আমাদের এখানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় আছে, হ্যাঁ, সেই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম একটা কাজ হওয়া উচিত নাগরিকরা কে কোথায় কে কি বলছে সেটা ডাটা কালেক্ট করা এবং সরকারের হয়ে সেই কথাগুলো শোনা এবং কর্তৃপক্ষের কাছে অর্থাৎ সরকার পরিচালনার যে এখন তো উচ্চকক্ষ বলে আবার অন্যদিকে চলে যায়, উচ্চকক্ষ শব্দটা বলাও যায় না, মানে অথরিটির হায়ার অথরিটির কাছে গিয়ে এই আমাদের কথাগুলোকে পৌঁছাতে হবে। কেন পৌঁছাতে হবে? কারণ এগুলো হচ্ছে জনগণের প্রাণের কথা, দাবি বলবো না, চাওয়া। যে চাওয়াটা পূরণ করার জন্যই এই জাতীয়তাবাদী সরকার সরকার গঠন করেছে এবং 11 দলীয় জোট বিরোধী দল হয়ে সংসদে গেছে। সংসদে কিন্তু শুধু সরকার পক্ষ থাকে না, এই ভুলটা কিন্তু আমরা কখনো করবো না। আমার কাছে সরকার মানে কিন্তু বোধ সরকারি দল এবং বিরোধী দল, দায়িত্ব বিরোধী দলেরও সরকারি দলেরও, সংসদে দুই পক্ষই আছে, কাজে দুই পক্ষকেই কথাগুলো নিতে হবে। বিডিআর এর প্রতি যে বিডিআর রিপোর্টটা আজ পর্যন্ত একটা ফয়সালা হয় নাই, সুরাহা হয় নাই। শুনেন, 10টা হয়তো আপনাকে মানে 17 বছরের আবর্জনা এবং করাপশন এবং অমানবিকতা জমে গেছে, তো বুঝলাম 10টা পদক্ষেপ নিতে হবে। কেউ আপনাকে 10টা পদক্ষেপ একবারে নিতে বলে না, একবারে নেওয়া যায় না, কিন্তু এই 10টা পদক্ষেপ নিতে হবে বলে একটাও নেবেন না, সেটা হবে না। বিডিআর তদন্ত কমিশনের যে আমাদের যে পিলখানা হত্যাকাণ্ড, সেটার সাথেও বিডিআর এর একটা মানে অত্যন্ত কঠোর কঠিন ভাবে জড়িত আছে বিডিআর এবং আমাদের সেনাবাহিনীর সার্বিক সংস্কার বলেন, সংশোধন বলেন, যা ইচ্ছা তাই বলেন, কিন্তু এই দুটি বাহিনীকে বাংলাদেশ পন্থী করা এবং আগ্রাসনের পর থেকে সরিয়ে আনার জন্য এখনই মোক্ষম সময়। 10টা পদক্ষেপ নিতে হবে না, একটা একটা করে করেন, আমরা দেখি এবং আমরা বাহবা দিতে চাই। আমরা একটা ভাই বলে গেছেন যে এই জেনারেশন মানে আন্দোলন করা, আন্দোলন শব্দটা খুব ছোট, এই জেনারেশন না জীবন দেয়া শিখে গেছে, মানে রাজপথের ভাষা হলো উড়াধুরা হওয়া শিখে গেছে। এই উড়াধুরা জেনারেশন কিন্তু খুব খুব মানে খুব ক্রিটিক্যাল। সে আপনার জন্য জীবনও দিতে পারে, আবার আপনি যদি তার সঙ্গে গাদ্দারি করেন তাহলে আপনার মসনদকে কি করে দিতে পারে, টালমাটাল করে দিতে পারে। আমি জানি না যারা বিরোধী এবং সরকারি দল সংসদে আছেন এটা আপনারা উপলব্ধি করেন কিনা, যদি না করেন দয়া করে করবেন।